ভারতে শুরু হচ্ছে জাতীয় জনগণনা ২০২৭। প্রায় ১০০ বছর পর প্রথমবারের মতো সব জাতিগত শ্রেণীর হিসেব নেবে নরেন্দ্র মোদীর সরকার। এই সিদ্ধান্তে দেশ জুড়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। সেই সঙ্গে প্রশ্ন উঠছে, জাতিগত গণনা কি সামাজিক ন্যায় প্রতিষ্ঠার পথে এক বড় পদক্ষেপ, নাকি এটি বর্ণভিত্তিক বিভাজনকে আরও তীব্রতর করবে? সে তথ্যই বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। ভারতের লাখ লাখ মানুষের জীবনে এখনো প্রভাব বিস্তার করে বহু প্রাচীন একটি কাঠামো, জাত প্রথা। এই ব্যবস্থা শুধু সমাজ জীবন নয়, বন্ধুত্ব, বৈবাহিক সম্পর্ক এবং শিক্ষা প্রতিষ্ঠানেও বড় ধরনের প্রভাব রাখে। ভারত সরকার বহুদিন ধরেই বলে আসছে, বিশ্বের সবচেয়ে জনবহুল এই দেশে এমন সামাজিক শ্রেণীবিন্যাসের কোনো জায়গা নেই। ১৯৫০ সালেই দেশটির সংবিধানে জাত ভিত্তিক বৈষম্য নিষিদ্ধ করা হয়েছিল। সর্বশেষ জাত গণনা করা হয়েছিল ব্রিটিশ শাসনামলে। এদিকে আসন্ন জাতীয় আদমশুমারিতে ১৯৩১ সালের পর প্রথমবারের মতো জাত গণনার ঘোষণা দেয় নরেন্দ্র মোদীর সরকার। এমন ঘোষণায় তখন অনেকেই বিস্মিত হন। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, এই উদ্যোগের পিছনে বিরোধী দলগুলোর চাপ ও কয়েকটি রাজ্যের নিজস্ব জরিপই মূল কারণ। ২০১১ সালে করা একটি অনানুষ্ঠানিক সমীক্ষায় অবিশ্বাস্যভাবে ৪৬ লাখ ভিন্ন বর্ণের নাম পাওয়া যায়, যদিও তা সরকার কখনো প্রকাশ করেনি। বিজেপি সমর্থকদের মতে, নিখুঁত এবং যথাযথভাবে বর্ণ গণনা সরকারের কল্যাণমূলক কর্মসূচি এবং কোটা নীতিকে আরও কার্যকর করবে। এতে কোন জাতিগত শ্রেণীর মানুষ সত্যিকারভাবে পিছিয়ে আছে আর কে অযথা সুবিধা পাচ্ছে তা স্পষ্ট হবে। তবে সমালোচকরা সতর্ক করে বলছেন, জাত গণনা সমাজের বৈষম্যমূলক শ্রেণীবিন্যাসকে আরও দৃঢ় করতে পারে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ভারতীয় লেখক, গবেষক ও সমাজকর্মী আনন্দ তেলতুম্বুরে এটিকে উপনিবেশিক প্রতিধ্বনি হিসেবে বর্ণনা করেছেন। এই পদক্ষেপ প্রকৃত সংস্কারের বদলে বর্ণবাদ শক্তিশালী করে এবং বৈষম্যকে দৃঢ় করতে পারে। অন্যদিকে সমাজবিজ্ঞানী সতীশ দেশপাণ্ডে ও অর্থনীতিবিদ মেরি ই জন মনে করেন, স্বাধীন ভারতের সবচেয়ে বড় ভুল ছিল বর্ণ গণনা না করা। তাদের মতে, সমাজে কোনো সুবিধা বোঝার জন্য বঞ্চনাকেও বুঝতে হবে। অর্থাৎ নিম্ন বর্ণের বঞ্চনা বুঝতে হলে উচ্চ বর্ণের সুবিধাটা মাপতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, যদি জাত সংখ্যার তথ্যকে আয় ও শিক্ষা স্তরের সঙ্গে সংযুক্ত করা হয়, তা ভারতের কল্যাণ ব্যবস্থাকে জাতিভিত্তিক থেকে অধিকার ভিত্তিক ব্যবস্থায় রূপান্তরিত করতে পারে। তবে এই পদ্ধতিতে চ্যালেঞ্জ কম নয়। যদিও এই গণনা সামাজিক বৈষম্য স্পষ্টভাবে চিত্রিত করার প্রতিশ্রুতি দিচ্ছে, তবুও বিতর্ক রয়েছে, এটি কি সত্যিকারের সমতা বাড়াবে নাকি শুধুই জাতিভিত্তিক রাজনীতিকে প্রশাসনিক রূপ দেবে? শেখ ফরিদ, এটিএন নিউজ।